আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা অনেকেই ইন্টারনেটে বা বিভিন্ন জায়গায় একটা কথা শুনে থাকি, ফজরের পর অমুক সূরাটি পড়লে ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু আসলেই কি এমন কোন সূরা আছে? কোন আমল করলে মহান আল্লাহ তাআলা আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিতে পারেন? আজকের ছোট ভিডিওতে অত্যন্ত জরুরি এই বিষয়টি একদম পরিষ্কারভাবে জানব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্যটি আপনার আমল করার ধারণা বদলে দেবে। আমাদের সমাজে একটি বহুল প্রচলিত কথা আছে যে ফজরের পর বা জুমার দিনে একটি নির্দিষ্ট সূরা বা দুরূদ পড়লে ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যায়। বিশেষ করে অনেকেই সূরা ইয়াসিন বা সূরা হাশরের শেষ ৩ আয়াত কিংবা নির্দিষ্ট একটি দুরূদের কথা বলে থাকেন। কিন্তু প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, সহিহ হাদিসের কিতাবগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে খতিয়ে দেখলে জানা যায় ফজরের পর নির্দিষ্ট কোনো সূরা পড়লে ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যায়। এই মর্মে হুবহু কোনো সহিহ হাদিস বা গ্রহণযোগ্য হাদিস নেই। অনেক সময় কিছু দুর্বল বা জয়ীফ হাদিসকে অতিরঞ্জিত করে এভাবে প্রচার করা হয়। তবে ৮০ বছরের গুনাহ মাফের হুবহু হাদিস না থাকলেও ফজরের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এমন কিছু অসাধারণ আমল শিখিয়েছেন যা করলে পাহাড় সমান গুনাহও মাফ হয়ে যায়। আসুন জেনে নেই সেই আমলগুলো কি। ১. সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ফজরের সালাতের পর তাসবিহে ফাতিমি ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার বলে বা ৩৩ বার আল্লাহু আকবার বলে শেষে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া। সহিহ হাদিস অনুযায়ী এই আমল করলে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও তা মাফ করে দেন। ২. সাইয়্যিদুল ইস্তিগফার পড়া। ফজরের পর যদি কেউ বিশ্বাস নিয়ে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে এবং সে ওই দিন মারা যায়, তবে সে জান্নাতি হবে। ৩. সূরা ইখলাস, সূরা ফালাক ও নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও সন্ধ্যায় এই ৩টি সূরা ৩ বার করে পড়লে তা সমস্ত বিপদ আপদ থেকে বাঁচার জন্য যথেষ্ট হয়। ৪. ইশরাকের মাঝে বসে আল্লাহর জিকির করে সূর্য ওঠার পর ২ রাকাত ইশরাকের নামাজ পড়লে একটি কবুল হজ ও উমরার সওয়াব পাওয়া যায়। তাই প্রিয় দর্শক, কোনো যাচাই বাছাই ছাড়া সামাজিক যোগাযোগের মাধ্যমের চটকদার থাম্বনেল দেখে বিভ্রান্ত হবেন না। ইসলামে ছোট ছোট আমলের মাধ্যমেই অনেক বড় সওয়াব এবং গুনাহ মাফের সুযোগ রয়েছে, যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আসুন আমরা সহিহ হাদিস ও সুন্নাহ অনুযায়ী সকাল ও সন্ধ্যার আমলগুলো নিয়মিত করি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য মুসলিম ভাই বোনদের সচেতন করতে অবশ্যই শেয়ার করুন। আর এই ধরনের সঠিক ইসলামিক তথ্য নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ আমল করার তৌফিক দান করুন। আমিন।